জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটা পাঞ্চ। আর পাঁচটা পাঞ্চে আমার সঙ্গে থাকবেন তৃণমূলের বৈশ্বনাথ চ্যাটার্জি এবং বিজেপির জ্যোতি চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। পাঁচটা পাঞ্চে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বাংলা বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, বাংলা অনুপ্রবেশকারী, এই ধরনের চর্চা চলছে। এসআইআর নিয়ে চর্চা যখন চলছে তখন দিল্লি পুলিশের একটা নোটিশ ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড পড়ে গেল, যেখানে দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে লিখিত রয়েছে, যে রিটেন রয়েছে, সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে। আগে হ্যাঁ, ভাষা নিয়ে নানান চর্চা হচ্ছে, কিন্তু দিল্লি পুলিশের নোটিশে আছে রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষা নয়, বাংলাদেশি ভাষা। এই নিয়েই জোর তর্জে, এবং সেটাকে ডিফেন্ড করতে গিয়ে অমিত মালভিয়া বলছেন যে বাংলা আলাদা করে কোনো ভাষা নেই, নানান রকম যুক্তি তার। আমি শুরুতে জ্যোতির কাছে আসবো। জ্যোতি, শুরুতে তোমার একটা প্রশ্ন আছে। এই যে জনগণ মন জাতীয় সঙ্গীত, এতে কোন শব্দটা বাংলা নয় বলে তোমার মনে হয়? না না, বিষয়টা হচ্ছে যে বাংলা আপনি কোন কনটেক্সটে বলতে চাইছেন, না কনটেক্সট পড়া হবে, তুমি আমাকে বলো না জনগণ মন কোন শব্দটা সভ্যতা। আমি বলছি বিষয়টা হচ্ছে, দেখুন আপনারা যে কোন কনটেক্সটে নিয়ে আসছেন সেই প্রসঙ্গে ডাইরেক্টলি ঢুকি। আমি প্রথমেই আমি নরেন্দ্র মোদীজিকে আমি না জ্যোতি, আমি তোমার নির্দিষ্ট প্রশ্ন করেছি। না না, আপনার কোশ্চেন হচ্ছে যে কেন দিল্লি পুলিশের এই সার্কুলারটা নিয়ে আমি আসছি পরবর্তীকালে। আমি নির্দিষ্টভাবে অমিত মালভিয়ার যে পোস্ট, সেই পোস্টটা আমি নির্দিষ্টভাবে বলতে চাইছি, যেখানে তিনি বলছেন জনগণ মন অরিজিনালি কম্পোজড অ্যান্ড সাং অ্যাজ এ ব্রাহ্ম হাইম ওয়াজ রিটেন ইন স্যানক্রিটাইজড বাংলা। কোনটা এখানে মনে হচ্ছে যে এটা আমি বাংলা কি করবো, সংস্কৃতাইজড বাংলা, এটা কোনটাকে মনে হচ্ছে? সংস্কৃত ঘেঁষা বাংলা কোন শব্দটা মনে হচ্ছে? না না, বাংলা ভাষা, আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার উৎপত্তি তো সংস্কৃতি থেকে, এবং সেটা কেউ অস্বীকার করছে সব অবভিয়াসলি। এবং আমাদের মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতীয় যতগুলো ভাষা ইনক্লুডিং মারাঠি, এই শব্দটার মানে কি? স্যানিটাইজড বাংলা, নির্দিষ্টভাবে আমাকে বলো এটার মানে কি? এটা বলার অমিত মালভিয়ার দরকার কি পড়লো? না না, জনগণ নিয়ে প্রশ্ন তোলার উনি কে? উনি প্রশ্ন তুলছেন এটা ব্রাহ্মদের হাইম হিসেবে করা হয়েছিল, তাদের মন্ত্রোচ্চারণ, সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্যানিটাইজ বাংলা কেন? না না, আমাদের সবকিছু তো বাংলা, জনগণ মন বাংলায় লেখা হয়েছিল। আমি বলি শুনুন, ব্রাহ্ম সঙ্গীত হিসেবে এটা লেখা হয়েছিল 1911 সালে কলকাতা অধিবেশনে যখন লেখা হয়, এবং সেখানে যারা প্রথম ওইটা মানে পরিবেশন করেন সঙ্গীত, সেখানেও কিন্তু আপনার হচ্ছে ব্রাহ্ম সঙ্গীত হিসেবে পরিবেশন করেন। সংস্কৃত কোথায় আছে আমাকে একটু বোঝাও। না না, ব্রাহ্ম সঙ্গীত হিসেবে ওনার কনটেক্সটটা হচ্ছে ব্রাহ্ম সঙ্গীত হিসেবে। এখানে ব্রাহ্ম সঙ্গীত উনি আনতে চেয়েছিলেন, যে এখানে তিনি বন্দে মাতরমের কথা বলেছেন। বলার বক্তব্য হচ্ছে যে ব্রাহ্ম, উনি বাংলা ভাষাকে ছোট করতে চাননি, একদমই নয়। কেন নয়? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যে উনি আপনার কিছুদিন আগে একটা টুইট করেছিলেন যে আমি গর্বিত হচ্ছে, আমি এমন একটা রাজ্যের ইনচার্জ এবং আমি এমন একটা রাজ্যের দায়িত্ব রয়েছি যার ভাষা বাংলা, এবং সেটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পৃথিবীর সামনে যিনি উপস্থাপন করেছেন। দিল্লি পুলিশ এটাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ কি করে বললেন? এক্স্যাক্টলি, এবার আমি আসছি সেই কোশ্চেনটা হচ্ছে যে আপনার বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, দেখুন হিন্দি আর বাংলা দুটো কি এক নয়? উড়িয়া বা বাংলা দুটো কি এক নয়? আচ্ছা, দুলাভাই আর জামাইবাবু দুটো কি এক নয়? তাহলে যেমন ভাবে দুলাভাই হচ্ছে বাংলাদেশের ভাষা, সেরকম ভাবে জামাইবাবু হচ্ছে বাঙালিদের ভাষা। যেমন ভাবে হচ্ছে আপনার এই যে পানিটা হচ্ছে যেমন ভাবে আপনার হিন্দিতে ইউজ করা হয়, উর্দুতে ইউজ করা হয়, এবং বাংলাদেশে ইউজ করা হয়। তুমি যেটা বলছো যে বাংলাদেশে জামাইকে অনেক সময় স্বামীকেও জামাই বলা হয়, ঠিক আছে। এবারে যদি এটা এরকম হতো, তাহলে একটা বিতর্কের জায়গা থাকতো যে না ঠিক আছে, কাউকে অমুক ভাষায় কথা বলতে শুনেছে, সেটা দিল্লি পুলিশ বুঝতে পারছে না, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে মনে হয়েছে। আমরাও বুঝতে পারি, কিন্তু বাংলাদেশের শব্দ, আমরা বাংলাদেশের টান বুঝতে পারি, আমরা বাঁকুড়ার টান, পুরুলিয়ার টান বুঝতে পারি, কিন্তু এখানে বলা হয়েছে রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এর মানেটা কি? না না, একদম অ্যাবসলিউটলি লেখা আলাদা, ওখানকার আলাদা, স্ক্রিপ্ট একই, কিন্তু বিষয়টা হচ্ছে যখন লেখা হচ্ছে তারা কিন্তু নাস্তাই লিখছে, জল খাবার লিখছে না। তারা কিন্তু দুলাভাই লিখছে, জামাইবাবু লিখছে না। তারা কিন্তু পানি লিখছে, জল লিখছে না। দিল্লি পুলিশ দুলাভাই দেখে বুঝে গেল আর কি। আমি বাংলাদেশের একটা অফিশিয়াল সার্কুলার, না দিল্লি পুলিশ এই দুলাভাই
নাস্তা পানি দেখে বুঝে গেল যেটা ট্রান্সলেশন দরকার। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, এক্স্যাক্টলি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বৈষ্ণব দা, বাঙালিকে আর কত অপমান করবে বিজেপি পার্টি, আমি এটা জানতে চাইছি আপনার কাছে। মানে একটা অমিত মালভিয়া সে বলছে বাংলা কোনো লিখেছে দেয়ার ইজ ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি, এটা ওর টুইটটা আমি দেখছিলাম। আপনি বলুন বাংলা ভাষা, যে ভাষায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, যে বাংলা ভাষার আনন্দ মঠের বন্দে মাতরম সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে নাড়া দিয়েছিল, সেই বাংলা ভাষাকে অমিত মালভিয়া এবং বিজেপি পার্টি তারা কত নিচে নেমে গেছে, তাদের পুলিশকে দিয়ে বলছে যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা। এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অসাংবিধানিক করা হয়েছে এবং বেআইনিভাবে করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের ভাষার জন্য, আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য বাংলার এপার এবং ওপারে মানুষ প্রাণ দিয়েছে, অসমের শিলচরে মানুষ প্রাণ দিয়েছে। 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবস পালন করা হয় সারা পৃথিবীতে, সেটা বাংলা ভাষার জন্য। আর সেই বাংলা ভাষাকে বাঙালি বিদ্বেষী দল এই ভারতীয় জনতা পার্টি তারা বাংলাকে ছোট করছে, অসম্মান করছে, অপমান করছে। এটা আমরা তৃণমূল কংগ্রেস কখনো মানব না। এর জন্য যদি আমাদের প্রাণ যায় যাবে, কিন্তু আমরা বাংলাকে ছোট হতে দেবো না। সারা পৃথিবীতে 25 কোটি বাঙালি আছে যারা এই ভাষায় কথা বলে। আজকে বাংলা ভাষাকে ছোট করা মানে আমাদের সেন্টিমেন্টে আঘাত করা হচ্ছে, আমাদেরকে আমাদের যে ইমোশন সেখানে আঘাত করা হচ্ছে। এটা বাঙালিরা মেনে নেবে না। আচ্ছা, বৈষ্ণব দা অমিত মালভিয়ার টুইটে, অমিত মালভিয়ার এক্স হ্যান্ডেলের পোস্টে এই বিষয়টাও রয়েছে। তিনি দাবি করছেন নোওয়্যার ইন দ্য দিল্লি পুলিশ লেটার is Bangla or Bengali described as a Bangladeshi language? উনি বলছেন যেটা জ্যোতি বলার চেষ্টা করছিল, প্রথম কথা উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা নিয়ে রাজনীতি করছেন, সেটা অনেকবারই তিনি বলেছেন। আবার তিনি বলছেন যে কিছু ডায়ালেক্টস আছে, সিনটেক্স আছে, স্পিচ প্যাটার্ন আছে, সেইগুলোকে নির্দিষ্টভাবে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে দিল্লি পুলিশ বলছে। আমি বেঙ্গলি কিন্তু একটা ভাষা নয়, বাংলা ভাষা আমাদের। বেঙ্গলি একটা এথনিসিটি, এটা মাইন্ড ইট। আমি তোমার কাছে এই ভাষা পাঠটা নেব পরে, আমি একটু বৈষ্ণবের কাছে শুনি। বৈষ্ণবদা, মানে এইটা কি বলুন তো, শাক দিয়ে মাছ ঢাকার বলে একটা কথা আছে বাংলায়, সেটাই চালাচ্ছে। এখানে লিখেছে ট্রান্সলেশন অফ দ্য ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং বলে দিতে অফিসার ইনচার্জ বঙ্গভবনকে চিঠি লিখছে ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। আমাকে এই চিঠির কপি রয়েছে। এরপরে যদি উনি বলেন যে বাংলাদেশি ভাষায় দুলা সাহেব, দুলাবাবু আর এখানে জামাইবাবু, এই যে পানি আর এই যে জল, উনি এই কথাগুলোকে বলবার যারা চেষ্টা করছেন তারা বাংলা ভাষাকে, বাংলা ভাষার যে ঐতিহ্য, বাংলা ভাষার যে সাহিত্য, বাংলা ভাষার যে সৃষ্টি, বাংলা ভাষার যে সৃজনী শক্তি, তার সবকটাকে আঘাত করছেন। উনি বাংলা ভাষাকে এইভাবে আপনি জানেন মুর্শিদাবাদে বাংলাটাকে উচ্চারণটা একরকম হয়, মালদায় বলে কিরে কেমন আছিস রে, কিরকম একটা টান দিয়ে কথা বলে, বর্ধমান একটা টান আছে, উত্তরবঙ্গে একটা টান আছে। তার মানে কি আমি বলবো যে বাংলা ভাষা ওখানে আলাদা এখানে আলাদা? ওরা বটে তো বটে বলে একটা কথা বলে বাঁকুড়াতে, এটা আমি বীরভূমেও দেখেছি। তাহলে কি আমি বলবো যে বীরভূমের বাংলা ভাষাটা বাংলাদেশি ভাষা, বাঁকুড়ার বাংলা ভাষাটা বাংলাদেশি ভাষা, মিদনাপুরের বাংলা ভাষাটা বাংলাদেশি ভাষা? এটা বলবো? আজকে বাংলা ভাষাকে ছোট করে আজকে অদ্ভুতভাবে এই ধরনের যুক্তি, এই সমস্ত বিজেপি পার্টি, বাঙালি বিদ্বেষী, নারী বিদ্বেষী একটা পার্টি, তারা এই ধরনের কথা বলছে। এবারে জ্যোতির কাছে আসি। আমরা মানবো না। জ্যোতি, এই যে তুমি বলছো বাংলাটা ভাষা নয়, সিক্স শিডিউলে তাহলে কি আছে? বেঙ্গলি যে এথনিসিটি, বাংলাই যে ভাষা আমাদের। এই তো তুমি বললে বাংলাকে ক্লাসিক্যাল ভাষা বলে সম্মান জানিয়েছেন। না, ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন মারাঠি, আপনি ধরুন যে কোনো জায়গাতে ধরুন আপনি হচ্ছে কাশ্মীরি, এবার কাশ্মীরি ভাষা, কাশ্মীরি এথনিসিটি, কিন্তু তাদের ভাষা হচ্ছে কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ। সেরকম ভাবে বেঙ্গলি হচ্ছে আমাদের হচ্ছে
আমাদের হচ্ছে মানে বেঙ্গল হচ্ছে এথনিসিটি, বাংলা হচ্ছে আমাদের ভাষা। তাই তো এক্স্যাক্টলি, আমি সেটাই বলার চেষ্টা করছি, নাথিং রং ইন ইট। না, আমার কোশ্চেন হচ্ছে যে যারা তৃণমূল কংগ্রেস এই বড় বড় কথা বলে গেল, সেটা হচ্ছে আপনার রাজেশ তাপসের কথা মনে থাকবে, তারা বাংলা ভাষার দাবিতে, বাংলা টিচারের দাবিতে, বাংলা শিক্ষকের দাবিতে একটা মিছিল করেছিল এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে তারা মিছিল করেছিল যে বাংলা ভাষার শিক্ষক চাই। চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস যে উর্দু শিক্ষক তোমাকে নিতে হবে। তারা বলেছে না, আমরা উর্দু শিক্ষক নিতে চাই না। তাদেরকে গুলি করে মারা হয়েছে, এবং সেটাই হচ্ছে আমার পশ্চিমবঙ্গ। এই রাজেশ তাপসের মৃতদেহ যেদিন রক্তাক্ত হয়েছিল, সেদিন বাংলা ভাষারও রক্তাক্ত করেছিল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষাকে রক্তাক্ত যদি কেউ করে থাকে, তৃণমূল কংগ্রেস করেছে, জায়গায় জায়গায় অপমান করেছে। আজকে বাংলা বাঙালি আপনি বলুন তো, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো, এরা তো বাংলা ভাষায় কথা বলে। আজকে আপনার অভয়া, সেও তো বাংলা ভাষায় কথা বলতো। এই যে ধর্ষিতা হলো আপনার কসবাতে, সেও তো বাংলা ভাষায় কথা বলতো। আজকে যাদের আপনার আবাস যোজনা বাড়ি চুরি করলো, যেসব গরিব মানুষ, তারাও তো বাংলা ভাষায় কথা বলে। তো বাংলা ভাষাকে কারা বঞ্চিত করছে? বাংলা ভাষাকে কারা দমন পূরণের চেষ্টা করছে? বাঙালিকে কারা দমন পূরণের চেষ্টা করছে? এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বাংলার সর্বস্ব সর্বনাশটা করছে। আপনি বলুন কেন্দ্রীয় যোজনা, আমরা ট্যাক্স দিই, বাঙালিরা ট্যাক্স দেয়, সেই বাঙালির ট্যাক্সের টাকায় আপনার আবাস যোজনার বাড়ি আসে, সেই আবাস যোজনার বাড়িটাকে কে চুরি করছে? তৃণমূল কংগ্রেস চুরি করছে। আচ্ছা আচ্ছা, আমি আসবো এর মধ্যে। যদি একটা খবর আসছে আমাদের কাছে, ভাষা নিয়ে তো চলছে, এসআইআর নিয়েও কিন্তু এবারে সংসদে সুর চড়ছে, এবং এসআইআর বাংলা ভাষার ইস্যুতে রোজ সংসদে কথা বলতে হবে, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে নির্দেশ এসে গিয়েছে। এবার ভার্চুয়াল বৈঠক চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় সাংসদের, যেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে, এবং প্রয়োজন হলে একটা আলাদা কোঅর্ডিনেশন কমিটি গড়ার কথাও বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীর আরো আপডেট দেবে। প্রবীর, দেখো, মাত্র 15 মিনিটের বৈঠক, দলের সমস্ত সংসদকে নিয়ে সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বসেছিলেন। সেই বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। সবচেয়ে বড় সিদ্ধান্তটাই হচ্ছে যে লোকসভা দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করলেন, লোকসভার কাজকর্মের দায়িত্ব তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপর দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার পারফরমেন্সে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাজ্যসভার পারফরমেন্সে খুশি, কিন্তু লোকসভার বেশ কিছু গন্ডগোল, দলের মধ্যে বিশৃঙ্খলা কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট। তিনি সেটা প্রকাশ করেছেন যে এইভাবে বিশৃঙ্খলা চলতে পারে না। সেই বিশৃঙ্খলা কি আমরা যদি অনুমান করতে পারি, বা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যেটা, যে এই যে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, প্রতিদিনের বিবাদ সেটা সামনে চলে আসছে এবং জাতীয় রাজনীতিতে কার্যত মুখ পুড়ছে তৃণমূল কংগ্রেসের। এই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন যে এই বিশৃঙ্খলা চলতে পারে না, প্রয়োজনে নিজেরা কমিটি করে সমাধান করুন। পাশাপাশি লোকসভায় রোজ এসআইআর এবং বাংলা বিদ্বেষ নিয়ে যে ইস্যু তৃণমূল কংগ্রেসের দুটো, প্রতিদিন কিন্তু লোকসভায় এই সমস্ত বিষয় তুলে ধরতে বলেছেন তৃণমূল সুপ্রিমো বা সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি এই যে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও রয়েছে বিরোধীদের, সেখানেও কিন্তু অংশগ্রহণ করার সংসদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রবীর। বৈশ্বনাথদা, ঠিক এই জায়গা থেকেই জ্যোতিরা বলতে চাইছে যে এই ভাষা নিয়ে, বাংলা নিয়ে তৃণমূল কংগ্রেস স্রেফ রাজনীতি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আসলে সবাই জানে যে বিজেপি পার্টি বাংলা সম্বন্ধে কতটা ওয়াকিবল, না হলে ওদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিল জেপি নাড্ডা, তিনি এসে বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে শান্তিনিকেতনে। ওনাদের একজন নেতা বলেছিল যে সহজ পাঠ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। ওনারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। ওনাদের প্রবলেমটা হলো যে ওনারা বাংলার ইতিহাস জানেন না, বাংলার সংস্কৃতি জানেন না, বাংলা ভাষা জানেন না, বাংলার কৃষ্টি জানেন না। আপনাদের মনে আছে গতবার লোকসভা নির্বাচনে ওদের প্রধানমন্ত্রী এসে কোন চিহ্নে ছাপ দেবার কথা বলেছিল আপনাদের মনে আছে? ওনাকে লিখে দেওয়া হয়েছে, উনি সেটা পড়তে গিয়ে উচ্চারণটা এমন হয়েছিল যেটাতে নিজেই রিডিকুলাস হয়েছিলেন। সুতরাং আমি আপনাকে এইটুকু বলছি যে ওনাদের বাংলা সম্বন্ধে জ্ঞান নেই, বাংলা সম্বন্ধে ওদের ধারণা নেই। ওনারা আসেন অন্য রাজ্য থেকে, আসতেই পারেন, এসে ওনারা বাংলা সংস্কৃতি কারুর থেকে শিখে বলতে যান, বলতে গিয়ে ভুল ব্যাখ্যা করেন। কিন্তু আমরা বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্য, বাংলার যে ইতিহাস, সেই সম্বন্ধে ওয়াকিবল তৃণমূল কংগ্রেস, বাংলায় তৈরি হওয়া দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে বাঙালি সেন্টিমেন্ট, বাংলা ভাষার প্রতি আমাদের যে আবেগ, সেই আবেগটা আমাদের থাকবে, যেটা ওদের থাকবে না। ওদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য এটাই। সেই জন্য ওরা যখন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে,
এটা আমাদের কাছে অত্যন্ত আনফরচুনেট। আমি এই জায়গা থেকে জ্যোতি, তৃণমূল কংগ্রেস আগে বিভিন্ন সময় দাবি করেছে যে বিজেপি বহিরাগত দল, বিজেপি বাংলা বিরোধী, কিন্তু জ্যোতি পরের পর যে ঘটনা, আচ্ছা তোমার মনে হয় না যে তৃণমূলের কাছেই অনেকগুলো অস্ত্র সামনে চলে আসছে যেখানে তাদের এই বলার জায়গাটা তৈরি হচ্ছে? কারণ বাংলা বললেই যদি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, এবং তৃণমূল কংগ্রেস নাম পরিচয় সহ সামনে এই বিষয়গুলো সামনে আনছে, আমরা তো প্রশ্ন করতেই পারি, তোমরা যে হরিয়ানা বা যেখানে অনুপ্রবেশকারী বলে যাদের দাগিয়েছ তারা কারা, তারা কোথায় কোথায় কাদের পুশব্যাক করা হলো, কখন নিয়ে আসা হলো? আমরা তো শুধু ছবি দেখতে পাচ্ছি, অনেকে যারা আছেন মানে কোনো রকমের প্রাণ ভয়ে ফিরে এসছেন পা ভাঙা নিয়ে, তাদের কথা শুনছি। তোমাদের দাবির সম্পর্কে সত্যতাটা কোথায়? আমাদের কাছে তো কিছু আসছে না। না না, সেটা তো অনেককে নাকি তোমরা দেওয়ার প্রয়োজনই বোধ করছো না? না না, অনেককে আইডেন্টিফাই হয়েছে এবং তারা নিজেরাও স্বীকার করেছে। কারা কই? তারা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে গিয়ে তারা ভিডিও কলে বলেছে যে, বা হচ্ছে ভিডিও আপলোড করে বলেছে যে আমরা ওখানে থাকতাম, আমাদেরকে পুশ ইন করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে যে রাজ্যগুলোর কথা আপনি বললেন, ধরুন আপনি হরিয়ানা বা রাজস্থান বা কর্ণাটক বা বিভিন্ন জায়গায়, আমরা তো অনেকগুলো রাজ্যে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, এবং সেইখানকার যারা মুখ্যমন্ত্রী তারা কিন্তু দলীয় কোনো কার্যক্রমে মাল্যদানটা তাকেই করেন যিনি একজন বাঙালি, তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি হচ্ছেন আমাদের পার্টির স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই পশ্চিমবাংলার স্রষ্টা হচ্ছে একজন বাঙালি, তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। সুতরাং এই বাংলার প্রতি আমাদের যে বেশি টান, তার কারণ বাংলার মাটি থেকে তৈরি হওয়া পার্টি এবং বাংলার জন্মদাতা একজন একই ব্যক্তি। তো সুতরাং আমাদের একটু দায়বদ্ধতা বেশি। এই কারণের জন্যে আমরা কি করি, আমরা কিন্তু বাঙালির ভোটে নির্বাচিত কোনো বিধায়ককে দিয়ে আমরা বলি না যে লুইজিয়ানা ফেলোরিকে তুমি রাজ্যসভায় পাঠাও, আমরা বলি শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠাও, আমরা বলি বাংলা সন্তানকে রাজ্যসভায় পাঠাও। আমরা কিন্তু বলি না ওই আসাম থেকে কোন সুস্মিতা দেব বা অন্য কেউ হচ্ছে ওই লুইজিয়ানার ফেলিওর তাকে তুমি ভোট দাও, আমরা বলি না এটা কোনোদিন। বা মুর্শিদাবাদের এই যে আপনার ইউসুফ পাঠান, বাংলার কোনো সন্তান ছিল না, ইউসুফ পাঠানকে টেনে আনতে হলো ওখান থেকে। ইউসুফ পাঠান তো 14 পুরুষ ধরে বাঙালি, মানে একদম গড়গড় করে বাংলায় কথা বলে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল, আপনার হচ্ছে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র মুখস্থ পুরো, তাকে এসে দাঁড় করিয়ে দিয়েছে আপনার মুর্শিদাবাদে। তো আপনি ভাবুন যে এই কাজটা তো ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি তাকে পরবর্তীকালে ক্যান্সেল করে আমাদেরকে ছিল আমাদের ওখানে অগ্নিমিত্রা পাল ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে আপনার একদপ্রান্ত বাঙালি সৌমেন্দু অধিকারী, আমাদের শান্তনু ঠাকুর, সৌমিত্র খা, এদেরকে আমরা দাঁড় করে। আমরা বাংলার মানুষকে বলি না গুজরাট থেকে ডেকে এনে যে ভাই একে ভোট দাও, এ কারণে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ভালো জানে, এটা আমরা করি না। এই হিপোক্রিসি আমাদের নেই। উত্তর নি বৈষ্ণব। মানে আমারকে এরপরে যদি বাংলার বঙ্গ বিজেপি সম্বন্ধে বলতে হয়, তাহলে আমার বলতে হয় যে আপনাদের ঘাড়ের ওপরে ওই কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে যে সমস্ত নেতারা এখানে আপনাদের ঘাড়ের ওপর এসে বসে, কখনো আমি দেখেছি অরুণ সিং, কখনো ওই আমাদের ইউপিতে এখন মিনিস্টার হয়েছে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এরকম বহু লোক যাদের বঙ্গ বিজেপির ওপরে বসানো হয়েছে, সুনীল বানসাল, এই যে বসানো হয়, তার মানে আপনারা বাঙালিরা পারছেন না, তাই জন্য দিল্লি থেকে আপনাদের ভাড়া করে আনতে হয়। আপনারা দিল্লির দিকে মুখের দিকে তাকিয়ে থাকেন, থাকবে আমাদের অনুপম হাজরা বিহারে পর্যবেক্ষক ছিলেন, চলে আসে। আপনারা তো নিজেদের, আপনাদের প্রবলেমটা হলো যে আপনারা নিজেরা কিন্তু যুক্তি তো হচ্ছে না, নয়, বাঙালিদের সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই, আর ধারণা নেই বলেই, এবং যারা আপনাদের কাছে বাইরে থেকে আসে তারা বাঙালি সম্বন্ধে ভুল ব্যাখ্যা দিয়ে যায়। না হলে বলে যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে, না হলে কেউ বলে যে লিখেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বলেছিল কি বলেনি? আপনাদের কটূক্তি আপনাদের নেতারা এসে করে বাঙালিদের সম্বন্ধে। কীর্তি আজাদ কি বাঙালি? কীর্তি আজাদ কি বাঙালি? আছে না, আমি বলছি কীর্তি আজাদ কি বাঙালি? নিশ্চিতভাবে আমরা চেষ্টা করি বাংলার মানুষ। আচ্ছা, আপনার ইউসুফ পাঠান মোটামুটি আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র জানে, ইউসুফ পাঠান আদ্যপান্ত বাঙালি, তাই তো?
তাহলে তাকে কিনে কেন দাঁড় করেছেন এবং বাঙালিদেরকে বলেছেন যে ওকে ভোট দিতে হবে? আপনাদেরটা পাচ্ছে না বলে আপনি অন্যজনের নাম বলছেন। না আপনি কি দাঁড়, তার মানে আপনি উত্তর নেই আপনার কাছে? সম্বন্ধে কাদের বেশি আবেগ আছে সেটা আপনার কাছে উত্তর নেই তো। একটা বাঙালি ক্যান্ডিডেট পাননি, বাংলার মানুষ একটা বাঙালি প্রার্থী পাননি, বাংলার কোনো সন্তান ছিল না, গুজরাট থেকে ধার করতে হয়েছে, গুজরাট থেকে ধার করতে হয়েছে। এদিকে বলবেন বাংলা নিজের মেয়েকে চাই, আবার ওখান থেকে গুজরাট থেকে দাঁড় করিয়ে এনে একজনকে টেনে এনে বাংলার মানুষকে বলবেন ভোট দিতে, যে একে ভোট দাও। আরে আমরা কাকে দাঁড় করাবো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ উনি মানে তাকে দাঁড় করাবে, ওটা কোনো প্রবলেম নেই। সে গুজরাটি বিহারি লুইজিয়ানার ফেলিরো যাকে পারবে তাকে দাঁড় করাবে। হ্যাঁ বাঙালির প্রতি প্রেম তো বোঝা গেছে। বাঙালিকে মানে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করেছে মানুষ অ্যাকসেপ্ট করে। হরগোবিন্দ দাস বাঙালি ছিল, সে আর দুর্গাপুজো দেখতে পারবে না আপনাদের জন্য, আপনাদের সরকারের জন্য, আপনাদের প্রশাসনের জন্য। হরগোবিন্দ দাস, চন্দন দাস এই পুজো তার দেখা হবে না। আর আপনারা যে এই যে জলের লাইন কেটে দিচ্ছেন, কারণ আপনারা ইচ্ছাকৃতভাবে ডেলিভারেটলি হিন্দুদেরকে আপনারা সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করছেন। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বাঙালিদের পুশব্যাক করে পাঠিয়ে দিলেন, তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন, তারপর ভুল হয়েছে বলে আবার ফিরিয়ে আনতে হয়েছে। এগুলো কি ইতিহাস? কোনো কিছু করা হচ্ছে না, এটা ওই করছেন তাদেরকেই করা হচ্ছে যারা জীবন জীবিকার জন্য এখানে এসে ভারতবর্ষটাকে দখল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশি মুসলমান, কোন বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে করা হচ্ছে। বিশ্ব শর্মা কি বলেছে? বাংলাদেশের বিরুদ্ধে এখানে বাংলাদেশের মুসলমানদের এখানে আসার কথা নয়। আরে হেমন্ত বিশ্ব শর্মার কথা আপনারা তাদেরকে প্রোটেক্ট করবেন আপনাদের ভোট ব্যাংকের জন্য। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন, বলেছে বাংলায় কথা বললেই বাংলাদেশি বাংলা হয়ে গেছে। লুইজিয়ানার ফেলিরো দিকে বলেন না, এই বক্তব্যটা আপনি লুইজিয়ানার ফেলিরোকে দিয়ে বলান বা ইউসুফ পাঠানকে দিয়ে বলান, ইউসুফ পাঠানকে দিয়ে বলান। এই বক্তব্যটা যেটা আপনি বললেন, এই বক্তব্যটা দিল্লি থেকে ইউসুফ পাঠান বলুক, বাংলায় বলুক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। চলুন। আপনাদের সমস্যা হলো সেটা নেই তো। বাংলাকে আপনারা অ্যাকচুয়ালি যখন দেখতে পাচ্ছেন যে আপনারা হাঁটতে চলেছেন 26-এ, আপনাদের ব্যর্থ সরকার, প্রশাসন ব্যর্থ, নারী নিরাপত্তা দিতে ব্যর্থ এবং দুর্নীতি, লাগামহীন দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, কোনো শিল্প নেই, শিল্পগুলো চলে যাচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, তখন এই বাংলাটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে, বাংলাটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আর এটা সবসময় নির্বাচনের সামনেই আসে, যখন নির্বাচন আসে তখন বাংলা বাঙালির কথা মনে ওঠে আপনাদের। নির্বাচন শেষ, তারপরে চুরি করো, শেখ শাহজাহান তৈরি করো, আপনার জায়গায় জায়গায় অনুব্রত তৈরি করো, আপনার জায়গায় জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল তৈরি করো, হিংসার মডেল তৈরি করো। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ, অনেক ধন্যবাদ জ্যোতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।